আসসালামু আলাইকুম। আমরা আমাদের চারপাশে যদি একটু তাকাই, প্রচুর পরিমাণে ভেটেরিনারি কোর্সের এখন প্রতিষ্ঠান দেখতে পাওয়া যায়। নামে বেনামে বলা যায় ব্যাঙের ছাতার মতো গজিয়ে উঠেছে এসব ভেটেরিনারি কথিত শিক্ষা প্রতিষ্ঠান। তারা বিভিন্ন কোর্স করাচ্ছে ৩ মাসের, ৬ মাসের, ১ বছরের এরকম বিভিন্ন সময়ের তারা কোর্স করাচ্ছে। তারা নিজস্ব সার্টিফিকেট দিচ্ছেন, এমনকি তারা নিজস্ব একটা রেজিস্ট্রেশন নম্বরও দিচ্ছেন। যার কারণে সাধারণ খামারিরা অনেক সময় প্রতারিত হচ্ছেন। আমরা সবসময় বলি রেজিস্টার্ড ডাক্তার, কিন্তু একটা প্রতিষ্ঠান খুলে যে কেউ যদি একটা রেজিস্ট্রেশন নম্বর ধরিয়ে দেয় তাদের নিজস্ব, এবং সে যদি বাইরে গিয়ে প্রচার করে যে আমি রেজিস্টার্ড ডাক্তার, তাহলে যে কেউ এখানে প্রতারিত হওয়ার একটা সমূহ সম্ভাবনা আছে। তো আমার প্রসঙ্গ আজকের আলোচনার হচ্ছে যে একটা শিক্ষা প্রতিষ্ঠান চাইলেই কি আমি চালু করতে পারি কিনা ভেটেরিনারি সম্পর্কে। আমি যে কোনো একটা কোর্স যেটা সার্টিফিকেট প্রদান করবে, রেজিস্ট্রেশন দেবে, এরকম একটা কোর্স কি আমি চাইলেই চালু করতে পারি? এটা কি কোনো আইন কানুন কিংবা কোনো বিধি নিষেধ কি নেই? এটার উত্তর আজকে আমরা জানার চেষ্টা করব। এই উত্তরটা জানতে হলে আমাদের বাংলাদেশ ভেটেরিনারি কাউন্সিল আইন ২০১৯ এটার ১৪, ১৫ এবং ১৬ নম্বর ধারা একটু জানতে হবে। চলুন দেখে আসি এই তিনটা ধারায় আসলে কি আছে। এই তিনটা ধারা মূলত হচ্ছে ভেটেরিনারি শিক্ষা সম্পর্কিত ধারা, অর্থাৎ ভেটেরিনারি শিক্ষা কোনো প্রতিষ্ঠান কিভাবে প্রদান করতে পারবে, অনুমোদন কিভাবে নেবে, কিংবা সে অনুমোদনটা কতদিন থাকবে কিংবা প্রত্যাহার হবে কিনা। তো ১৪ নম্বর ধারায় যেটা বলা আছে যে কোনো ভেটেরিনারি শিক্ষা প্রতিষ্ঠান কাউন্সিলের স্বীকৃতি ব্যতিরেকে, কাউন্সিল বলতে এখানে বাংলাদেশ ভেটেরিনারি কাউন্সিল বা বিভিসিকে বোঝানো হচ্ছে, এই বিভিসির স্বীকৃতি ব্যতিরেকে ভেটেরিনারি শিক্ষা কার্যক্রম গ্রহণ কিংবা পাঠ্যসূচি প্রণয়ন, কোর্স পরিচালনা, প্রশিক্ষণ প্রদান কিংবা এই সংক্রান্ত কোনো সার্টিফিকেট বা সনদ, ডিগ্রি বা ডিপ্লোমা এগুলো তারা প্রদান করতে পারবে না। খুব স্পষ্ট করে বলা আছে। অর্থাৎ চাইলেই আমি নিজের খেয়াল খুশি মতো একটা এরকম প্রতিষ্ঠান চালু করতে পারি না। অবশ্যই আমাকে বিবিসির অনুমোদন নিতে হবে। এখন আসি তার পরের ধারায় বলা আছে আমি অনুমোদনটা আসলে কিভাবে নিব। এই অনুমোদনের তো একটা প্রসেস থাকা লাগবে। এই প্রসেসটাও এখানে আইনের মধ্যেই সুস্পষ্টভাবে উল্লেখ করা আছে। এখানে যেটা বলা আছে যে আমি যদি একটা প্রতিষ্ঠান এরকম চালু করতে চাই, তাহলে আমাকে বিভিসির নির্ধারিত নিয়মে, তাদের নির্ধারিত ফরম্যাটে আমাকে একটা লিখিত আবেদন করতে হবে বিবিসি বরাবর। আর এরপর বিবিসি যখন সেই আবেদনটা পাবে, পাওয়ার পরে তারা একটা পর্যালোচনা করবে। তাদের নিজস্ব বিভিন্ন গাইডলাইন আছে, নিজস্ব নিয়ম আছে, আইন আছে, বিভিন্ন ধারা উপধারা আছে। এগুলো সবগুলোর সাথে মিলিয়ে দেখবেন যে এগুলো সবগুলোর সাথে অ্যাডজাস্টেবল কিনা, বা ওই প্রতিষ্ঠান এই আইন বা নিয়মগুলো মেনে চলতে পারবে কিনা। যদি সব কিছু ঠিকঠাক মনে হয়, তাহলে আবেদন পাওয়ার 60 দিনের মধ্যে, 60 days এর মধ্যে বিবিসি এটার অনুমোদন দিবে যে আপনি আপনার প্রতিষ্ঠান চালাতে পারবেন। অথবা যদি বিবিসির কাছে মনে হয় যে না, এই প্রতিষ্ঠানটা আমাদের যে নিয়মগুলো রয়েছে এগুলোর সাথে সাংঘর্ষিক, তাহলে তারা এটা আবেদনটা নামঞ্জুর করবে। নামঞ্জুর করে 30 দিনের মধ্যে একটা নোটিশ বা ওই প্রতিষ্ঠানকে তারা অবহিত করবেন। তাহলে বোঝা গেল এই হলো পদ্ধতিটা। এখন কোনো প্রতিষ্ঠান যখন স্বীকৃতি পেয়ে গেল, পেয়ে যাওয়ার পরে দেখবেন যে প্রতি বছর বাংলাদেশ ভেটেরিনারি কাউন্সিলের ওয়েবসাইটে কিংবা তাদের বিভিন্ন মাধ্যমে তারা একটা তালিকা প্রণয়ন করে। প্রতি বছর এটা আপডেট করা হয় যে কোন কোন শিক্ষা প্রতিষ্ঠানগুলো আমাদের এখান থেকে অনুমোদিত, যে এরা এই প্রতিষ্ঠানগুলো তারা ডিগ্রি দিতে পারবে, তারা শিক্ষা কার্যক্রম চালাতে পারবে। এটা একটা লিস্ট তারা দেন। এই হচ্ছে মোটামুটি কি বলবো যে একটা প্রতিষ্ঠানের স্বীকৃতি পাওয়ার পদ্ধতি। এখন ধরলাম কোনো শিক্ষা প্রতিষ্ঠান তারা একবার অনুমোদন পেয়ে গেছে, শুরুতে তাদের সব কিছু নিয়ম কানুন ইত্যাদি বিবিসির যে গাইডলাইন সেটার সাথে মিল ছিল বা তারা মেনে চলছিল, কিন্তু এটাকে আজীবন তারা এই স্বীকৃতি এটা বহাল থাকবে, এটা কি কখনো প্রত্যাহার করা যাবে কিনা? এটার উত্তর আছে আমাদের বিবিসি আইন 16 নম্বর ধারায়। বিবিসি বা কাউন্সিল যদি কখনো এটা দেখে, তাদের নজরে আসে যে ওই প্রতিষ্ঠান তাদের যে গাইডলাইনটা ছিল সেটা এখন মেনে চলছে না,
তাদের পাঠ্যসূচি কিংবা তাদের নিয়ম কানুন ইত্যাদি দেখা যাচ্ছে যে সাংঘর্ষিক হয়ে যাচ্ছে, তখন বিবিসি এটা পুনরায় পর্যালোচনা করতে পারবে। পর্যালোচনা করার পরে তারা ওই প্রতিষ্ঠানকে তারা একটা নোটিশ দিবে। নোটিশ পাওয়ার পরে ওই প্রতিষ্ঠান যদি নোটিশের উত্তর দেন লিখিতভাবে, সেটা যদি সন্তোষজনক মনে হয় বিবিসির কাছে, তাহলে তো আর এটা প্রত্যাহার হচ্ছে না। কিন্তু যদি তারা লিখিত উত্তর না দেন কিংবা তাদের যদি উত্তরটা সন্তোষজনক না হয়, তাহলে বিবিসি এটা নিয়ে আরও তদন্ত করবে। করার পরে যদি বিবিসি মনে করে যে না, এই শিক্ষা প্রতিষ্ঠান কোনোভাবেই আমাদের গাইডলাইনের সাথে নীতিমালার সাথে যাচ্ছে না, তাহলে ওই প্রতিষ্ঠানের রেজিস্ট্রেশনটা কিংবা অনুমোদনটা তারা প্রত্যাহার করে নিতে পারবে। তো এই হচ্ছে মোটামুটি ভেটেরিনারি শিক্ষা প্রতিষ্ঠানগুলোর নিয়ম, যেটা বিবিসিতে খুব স্পষ্টভাবে বলা আছে। এখন অনেক প্রতিষ্ঠান, বেশিরভাগ যারা এই প্রতিষ্ঠানগুলো চালায় কিংবা নতুন নতুন প্রতিষ্ঠান বিভিন্ন জাঁকজমকপূর্ণ রং চং মাখিয়ে বিভিন্ন তারা বিজ্ঞাপন দেন, এই প্রতিষ্ঠানগুলো মূলত কি দেখায়? তারা দেখায় কারিগরি শিক্ষা বোর্ড কর্তৃক অনুমোদিত। আসলে কারিগরি শিক্ষা বোর্ড এই ধরনের অনুমোদন দিতে পারে কিনা কিংবা সেটা আসলে আইনের মধ্যে পড়বে কিনা, এটা নিয়ে আমরা পরবর্তী ভিডিওতে আলোচনা করবো ইনশাল্লাহ। তো আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের ভেট সার্কেল চ্যানেলটিতে লাইক দিয়ে রাখবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য। ধন্যবাদ।